আজ জুলাই মাসের মকর রাশি নিয়ে আলোচনা করব। আপনি মকর রাশির জাতক এবং জাতিকা, আপনাদের জীবনে এই জুলাই মাসে কি কি ফল দিতে চলেছে, কিভাবে জুলাই মাসটাকে আপনি চালাবেন এবং এই জুলাই মাস আপনার জীবনে কতটা পজিটিভ জায়গা তৈরি করে দেবে। আপনার মকর রাশির জন্য এই জুলাই মাসে আর্থিক উন্নতি কিভাবে প্রভাব পড়বে, আপনাকে যে দেনায় আপনি আছেন ওই দেনা থেকে আপনি বেরোতে পারবেন কিনা, সম্পর্কর জায়গা কিভাবে হঠাৎ করে ঠিক হলো, আপনার কথা আপনাকে বলবো এবং তার কিভাবে সলিউশন আছে, কিভাবে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন, সব কিছু কিন্তু জানাবো। মকর রাশির যদি আপনি জাতক জাতিকা হন, আপনাকে অনেক কিছু জানতে হবে, আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের প্রত্যেকটা অধ্যায়কে আজকে আমি পুরো স্পষ্ট করতে এসেছি। একটা মাস মানুষের জীবনের ভবিষ্যৎ ভাগ্যের জায়গা পরিবর্তন করতে সাহায্য করে। মকর রাশির যদি আপনি জাতক জাতিকা হন, জুলাই মাস আপনার জন্য গোল্ডেন সময়। যে অর্থ একদম আসছিল না, সামথিং সামথিং করে অর্থ আসতে শুরু হবে। খুব বড় ধরনের আসতে চাইবে না, বাট একটা রিলিজ আপনি কিন্তু পাবেন এই সময়। আগে বলি, কোন গ্রহ কোথায় বসে আছে, তার কি প্রভাব পড়ছে মকর রাশির জাতক জাতিকাদের উপর। আপনার রাশি মকর, সেকেন্ড হাউসে রাহু বসে আছে, থার্ড হাউসে শনি বসে আছে, পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। মঙ্গল 21শে জুন কিন্তু বৃষ রাশিতে গেছে। সন্তানের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রতিবেশী থেকে খেয়াল করে চলতে হবে। হঠাৎ কোনো প্রতিবেশী থেকে হিংসা শত্রুতা আপনাকে ভোগ করতে হতে পারে। 6th হাউসে বুধ জুলাই মাসে প্রবেশ করছে। 6 নম্বর ঘরে বুধ, মানে নিজের বুদ্ধির ভুলে কথা বলে সেখানে ভুল ধরতে পারে লোকে। সেই জায়গায় আপনার বুদ্ধির ভুলে আপনি একটা কথা বললেন, হঠাৎ সেখানে দাঁড়িয়ে আপনাকে নেগেটিভ বদনাম পর্যন্ত দিতে পারে, নেগেটিভ প্রভাব, নেগেটিভ কথা শোনাবে আপনাকে। এরপরে সপ্তম ঘরে রবি আর বৃহস্পতি। রবি 16ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছে। কোথায়? রবি 16 তারিখ জুলাই মাসে সপ্তম ঘরে, মানে স্ত্রীর চাকরি হবে। যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন, তো জুলাইয়ের 16 তারিখের পর আপনার স্ত্রীর জন্য সরকারি চাকরির যোগ হবে। এমনকি আপনার সম্পর্কের মানুষটার জন্য কিন্তু একটা ভালো প্রভাব পড়বে এই সময়। আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটার কিন্তু কোনো না কোনো ভালো সুযোগ কিন্তু এই সময় আসবে। আপনার বিয়ের যোগ খুলছে। আমরা বলি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, তবে বাংলা আষাঢ় মাসের মধ্যে কিন্তু এই জায়গাগুলো খুব ভালো। তবে শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই মাসগুলোতে বিয়ে সাধারণত কম করলেই ভালো হয়, ভাদ্র মাসে বিয়ে না করলে ভালো হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, বিয়ে যদি যোগ খুলছে, মানে বিয়ে যদি আপনার কথাবার্তা এগায়, তাহলে কিন্তু নিজেদের মধ্যে ফাইনাল করে রাখবেন। সেই বিয়ে দরকার হলে আপনি নভেম্বরে গিয়ে করুন, সেই বিয়ে দরকার হলে ডিসেম্বরে গিয়ে করুন, জানুয়ারিতে করুন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে করুন, মার্চে করুন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার জন্য কিন্তু বিয়ের যোগ খুলছে। সম্পর্কের মানুষটা লাভবান হবে, সম্পর্কের মানুষটা থেকেও আপনি লাভবান হবেন। অষ্টম ঘরে শুক্র আর কেতু সম্পর্ক আবারও নষ্ট করতে বসে আছে। কেতু অষ্টম ঘরে, রবির ঘরে, শুক্র রবির ঘরে। হঠাৎ করে ভেতরে ভেতরে যন্ত্রণা, ভেতরে ভেতরে ডিপ্রেশন, ভেতরে ভেতরে ঝগড়া, ভেতরে ভেতরে সমস্যা, ভেতরে ভেতরে বিভিন্ন রকমভাবে মানসিক চাপে আপনাকে ভুগতে হবে। ভীষণভাবে আপনাকে মানসিক চাপে কিন্তু ভুগতে হবে। হঠাৎ অশান্তি, ঝগড়া, গণ্ডগোলে আপনাকে ভুগতে হবে, যার কারণে কিন্তু আপনার জীবনে কোনো না কোনো ছোটোখাটো ক্ষতি পর্যন্ত হতে পারে। এই সম্পর্ক কবে ঠিক হবে? এই সম্পর্ক জুলাইয়ের লাস্টে গিয়ে ঠিক হবে। শিক্ষাক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। আপনার শিক্ষার জায়গায় কিন্তু মকর রাশির জন্য খুব ভালো একটা জায়গা। এই সময় আপনাকে কিছু না কিছু শিখতে হবে, কোনো না কোনো কথা, কোনো না কোনো সাবজেক্ট, কোনো না কোনো জ্ঞান আপনাকে নিতে হবে, কোনো বিষয়ে আপনাকে ইন্টারেস্ট পেতে হবে। সেখান থেকে কিন্তু উন্নতির লক্ষণও আমি দেখতে পাচ্ছি। চাকরির ক্ষেত্র,
তবে পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের শিক্ষার জায়গা আরও বাড়বে। এই সময় একটুখানি প্রতিযোগিতামূলক কর্মের সাথে কিন্তু আপনার বাচ্চাটাকে ট্রাই করুন যাতে সে পড়াশুনো করতে পারে এই জায়গাটায়, নাহলে কিন্তু ভুল হবে। চাকরির যোগ ও খুব বেশি মকর রাশির জাতক জাতিকাদের জুলাইয়ের 16 তারিখের পর আগস্টের 15, 16, 17 তারিখ পর্যন্ত, তাহলে আপনাকে কতদিন, প্রায় 1 মান্থ অলমোস্ট সরকারি চাকরি হওয়ার যোগ আপনার জন্য। বেসরকারি চাকরি, ভালো কর্ম পাওয়ার যোগ আছে। একটা কর্ম থেকে আরেকটা কর্ম এক্সটেন্ড করতে হবে, ভালো বিজনেস স্টার্ট করতে হবে, নতুন জায়গায় গিয়ে বিজনেস স্টার্ট করতে হবে, নতুন ব্যবসা শুরু করতে হবে, নতুন দোকান নিতে হবে আপনাকে, নতুন করে কর্ম স্টার্ট করতে হবে। ভালো জায়গা কিন্তু আপনার জন্য তৈরি হতে চলেছে। শুক্র কেতু এক জায়গায় থাকার ফলে সম্পর্কের মধ্যে কোথাও অশান্তি ঝগড়া হতে দিতে হবে এবং সেখান থেকে আপনি রিলিজ পাবেন। আপনাকে কিন্তু জুলাই মাসের লাস্টের দিকে সেই জায়গাগুলো ঠিক হবে। আর একটা জিনিস বলবো, স্বাস্থ্যক্ষেত্র, কোমর, ঘাড়, পেটের কোনো প্রবলেম শুরু হতে পারে, দাঁতের যন্ত্রণা, হঠাৎ মাড়িতে কোনো দাঁতের যন্ত্রণা হতে পারে, হঠাৎ দাঁতের জন্য কোনো রকম আপনাকে পেন কিলার বা মেডিসিনের কোনো ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে দাঁতের জন্য। কিন্তু স্বাস্থ্যক্ষেত্র খেয়াল রাখতে হবে। আর্থিক উন্নতি, অলরেডি জুনের লাস্ট থেকে আপনার অর্থনীতির জায়গা ভালো হতে শুরু হয়েছে, অল্প হতে শুরু হয়েছে, সেই পরিমাপে না যেটা আপনার প্রয়োজন, বাট সামথিং সামথিং সামথিং। জুলাই মাস প্রপার ভালো দেবে, আগস্ট পর্যন্ত দেবে, 15 তারিখ পর্যন্ত প্রচুর টাকা দেবে আপনাকে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আপনাকে প্রচুর টাকা দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ধৈর্য ধরে চলতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে কর্ম করতে হবে। সেকেন্ড হাউসের মালিক থার্ড হাউসে, কোনো না কোনো রিলেটিভ থেকে কিন্তু আপনার উপকৃত হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির ঘরে রাহু, সেকেন্ড হাউসে, আয়পতি ঘরে রাহু থাকা মানে কি, হঠাৎ পয়সা। আপনি এক্সপেকটেশনও করবেন না যে আজকে আপনি পয়সা পাবেন, সেই ব্যক্তি দেবে। হঠাৎ করে আপনাকে ফোন করে বলবে, দাদা আপনি আমার কাছে 5,000 টাকা পেতেন না, পয়সাটা আপনার অ্যাকাউন্টে বা আপনার ফোনপেতে দিয়ে দেবে বা ক্যাশ দিয়ে যাবে। এই জায়গা কিন্তু হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি পাবেন আপনি। মকর রাশির জাতক জাতিকা কর্মফল থেকে উন্নতি হয়। তবুও বলছি, প্রথম আপনার জীবনে কুম্ভ রাশির ঘরে রাহু থাকার ফলে তাদের জীবনে বিশেষ উন্নতি হবে। আপনার লগ্ন কি, যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে একাদশ ঘরে রাহু, যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে দশম, তাহলে লগ্নের দশমে রাহু বসে থাকা মানে কি হবে, কর্মে হঠাৎ উন্নতি, হঠাৎ বিশেষ করে কর্মফল আপনাকে ভালো প্রভাব দিতে শুরু করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো খুব ভালো। সম্পর্কর দিকটাকে খেয়াল রাখতে হবে, এই সময় একটুখানি সাইলেন্স হয়ে যেতে হবে, স্টপ হয়ে যেতে হবে, নিজেকে থমকে দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে নিজেদেরকে একটুখানি বন্ডিং তৈরি করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন কিন্তু এই সময় মধ্যম, দাম্পত্য জীবন নিয়ে এই সময় একটুখানি স্টপ হয়ে যেতে হবে, নিজেকে থমকে দিতে হবে। বাড়তি কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না, এই সময় কোনো অতিরিক্ত ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, বা নিজের ইগোটাকে ধরে রাখা যাবে না, নাহলে কিন্তু অশান্তি হতে পারে এই সময়। এই জুলাই মাসে শত্রু কিন্তু মাথাচাড়া দেবে। জুলাইতে শত্রুর একটা বিশেষ ভূমিকা, আপনার কর্মের জায়গাতেই শত্রুতা করবে। আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের কোনো জায়গা থেকে আপনাকে শত্রুতা দেবে এবং শত্রু থেকে কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে। এই মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্র খুব ভালো, অর্থনৈতিক জায়গা কোথাও ভালো হবে এই সময়। বিদেশ যাত্রা করতে চাইলে সেটাও ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে এই সময়। সম্পর্কের মানুষটার সাথে একটু টাইম স্পেন্ড করুন, একটুখানি কোথাও ঘুরে আসুন। আর একটা জিনিস বলবো, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আমি আপনাকে একটা প্রতিকার বলছি, এই প্রতিকারটা যদি আপনি করতে পারেন আপনার জন্য বিশেষ ভালো হবে। এভরিডে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা কানে হেডফোন লাগিয়ে অন্তত শুনুন, দেখবেন খুব ভালো হবে কিন্তু আপনার জন্য। আপনার রাশি যদি হয় মকর রাশির জাতক জাতিকাদের অনেক কিছু প্রভাব আছে এই সময়। যে মকর রাশির জাতক জাতিকাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হবে, যে মকর রাশির জাতক জাতিকাদের চাকরি হচ্ছিল না চাকরি হবে, বা মকর রাশির অপোজিশন ব্যক্তিরও চাকরি হওয়ার যোগ আছে।
এই জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল জুলাই মাসের মকর রাশির সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই